আজকে আপনাদের আয়োজনটা একটু ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, আয়োজনটা আসলে এমনই হওয়া উচিত যাতে করে মাগরিবের আগে আগেই প্রোগ্রামগুলো শেষ হয়ে যায়। আর যদি রাত্রেও করেন তাহলে উচিত 10টার মধ্যে শেষ করে ফেলা। কিন্তু আপনাদের চাপায়ের ইতিহাসে এটা আমার প্রথম যে মাগরিবের আগে আজকে বক্তব্য শেষ হয়ে যাচ্ছে। অন্য সময় যত দেরি করা যাবে তত কমিটি খুশি হবে, কিন্তু উচিত যদি আপনারা মাগরিবের পরে অর্থাৎ রাত্রের মাহফিলের আয়োজন করেন তবে সেটা 10টার মধ্যে শেষ করে দিবেন। আর সবচাইতে ভালো হবে আজকে যে আয়োজনটা করেছেন যদি এমন আয়োজন করতে পারেন, এটা হলো দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম। কথা কি বুঝতে পেরেছেন? এই প্ল্যাটফর্মকেও সুন্নতের বিরুদ্ধে গিয়ে কোনো আয়োজন করা যাবে না। যদি করেন তাহলে হিতে বিপরীত হয় সব সময়। এজন্য চেষ্টা করতে হবে আমাদের সুন্নতের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য। আজকের আয়োজনটা সেজন্য প্রশংসার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে এজন্য আসমানি গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমাদের শেষ নবী, আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আমাদের জন্য নবুয়াত পাঠিয়েছেন। একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে গাইডলাইন পাঠিয়েছেন এই গাইডলাইন আমাদেরকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে। ওহিয়ে মাতলুকে যেমন সত্য হিসেবে গ্রহণ করতে হবে, ওহিয়ে গায়রে মাতলুকেও সত্য হিসেবে গ্রহণ করেই আমাকে আপনাকে দুনিয়াতে চলাচল করতে হবে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য গাইডলাইন হিসেবে দুইটা কিতাব রেখে যাচ্ছি। তোমরা এই দুইটাকে যদি সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আমরা দুনিয়াতে এমন পরিস্থিতির মধ্যে আছি, আমরা পরীক্ষার মধ্যে আছি। এই পরীক্ষার পূর্বেই আমরা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে অবগত হয়ে জানতে পারি, এবং ওই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানার পরেও পরীক্ষার যে উত্তরগুলো আসবে সেগুলো আবার গাইডলাইনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে। তারপরেও আমরা আবার 999 জন ফেল করব হাজারে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? শুধু আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আলহাকুমুত তাকাসুর, সূরা আত-তাকাসুরের মধ্যে বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করেছে, আচ্ছন্ন করেছে। আমরা যেদিকে যাই, যেদিকে তাকাই শুধুমাত্র প্রাচুর্যের প্রতিযোগিতা, আর আমরা ওই প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হয়ে, আচ্ছন্ন হয়ে আমরা আমাদের জীবন যৌবন সব প্রাচুর্যের প্রতিযোগিতায় বিলিয়ে দিচ্ছি। মনে রাখার চেষ্টা করতে হবে, যদি কারোর একটা বাড়ি থাকে তার স্বপ্ন আরেকটা বাড়ি নির্মাণ করব কিভাবে। যদি কারোর একটা গাড়ি থাকে তার স্বপ্ন আরেকটা গাড়ি কিভাবে ক্রয় করতে পারি। এক কাঠা জমি আছে, আরেক কাঠা জমি কিভাবে বাড়াতে পারি। আমার 5তলা বিল্ডিং আছে, আরো 5টা 5তলা বিল্ডিং কিভাবে আমি বাড়াতে পারি। এভাবে প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা আজকে আচ্ছন্ন হয়েছি, মোহাচ্ছন্ন হয়েছি। আর এটা কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। তার মানে মৃত্যু যতদিন পর্যন্ত তাকে গ্রাস না করবে ততদিন পর্যন্ত তার এই আরো চাই, আরো চাই এই প্রবণতা তার ব্রেনের মধ্যে ঘুরতেই থাকবে। একটা বারের জন্য জান্নাতে আমি কিভাবে থাকবো, কিয়ামত দিবস আমি কিভাবে পার করব, জান্নাতের কোন স্থানটা আমি চাই, এমন কোন আগ্রহ, আকাঙ্ক্ষা, উদ্দীপনা পরকাল নিয়ে আমাদের নাই। বরং আমাদের চিন্তা চেতনা দুনিয়াতে আমরা কিভাবে বড়লোক হব, দুনিয়াতে আমরা কিভাবে সফলতা অর্জন করব, দুনিয়াতে আমরা কিভাবে এস্টাবলিশড হব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা সত্য যে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আজ মোহাচ্ছন্ন হয়ে আছে, আচ্ছন্ন হয়ে আছে, যার বাস্তব চিত্র আপনি আমি আমাদের নিজেদের দেখলেই বাস্তবতা বোঝা যায়। সালাত থেকে দূরে, সিয়াম থেকে দূরে, আল্লাহওয়ালা কোনো বন্ধু আমাদের নাই, নবীওয়ালা কোনো বন্ধু আজকে আমাদের নাই। শুধু আমরা দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ছুটতে 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 কখন আমাদের মৃত্যু গ্রাস করে ফেলবে আমরা বুঝতেই পারবো না। বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, নানা চলে গিয়েছে,
পরিবারের বহু সদস্য চলে গিয়েছে, আমাকে আপনাকেও কোনো একদিন চলে যেতে হবে। এ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আপনি মারা যাওয়ার পরে আপনার যত দ্রুত সম্ভব কবরে রেখে আসতে পারে তত দ্রুতই তাদের প্রশান্তি হয়। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। যত দ্রুত সম্ভব তত দ্রুত আমাকে আপনাকে কবরে রেখে আসবে। সে আপনার কোটি টাকার সম্পত্তি থাকুক, সে আপনার কোটি টাকার বিল্ডিং থাকুক, সে আপনার কোটি টাকার আপনার এলাকার বিশাল মর্যাদা সম্মান অধিপতি আপনার থাকুক না কেন, যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনাকে আমাকে ওই মাটির বিছানা, মাটির দেওয়াল আর বাঁশের ছাদ এই ঘরের মধ্যে রেখে আমাকে আপনাকে সবাই চলে আসবে। পৃথিবীর মানুষ আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি কত ভালোবাসেন, সেই স্ত্রীটা আপনি মারা যাওয়ার পরে ওই লাশের সাথে আর সংসার করতে চায় না, লাশের পাশে আর থাকতে চায় না। যত দ্রুত সম্ভব কবরে রেখে আসার জন্য আপনার সন্তান প্রস্তুতি গ্রহণ করবে, আপনার প্রতিবেশী যারা আছে তারা প্রস্তুতি গ্রহণ করবে। কেউ বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ বা আপনার কাফন ক্রয়ের জন্য চলে যাবে। এতদিন পর্যন্ত আপনি নিজের জামা নিজেই পরেছিলেন, কিন্তু মৃত্যু ঘটে যাওয়ার সাথে সাথে আপনার নামটা পরিবর্তন হয়ে আপনার যে সুন্দর নাম থাকুক না কেন আপনার নামটা হয়ে যায় লাশ। মৃত্যুবরণ করার সাথে সাথে আত্মাটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার চোখটা আপনি আর মেলতে পারবেন না, হাতটা আর নাড়াতে পারবেন না, আপনি আর আপনার এই শারীরিক ক্ষমতা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। অর্থাৎ আপনি যে পোশাকটা পরতে চাইবেন আপনি চাইলেও পরতে পারবেন না। কেন? সব শেষ, নামটাই শেষ হয়ে যায়, নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যায়। পৃথিবীর মানুষের কাছে ওই লাশের আর কোনো দাম থাকে না। এটাই বাস্তবতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মনে রাখো, যার আত্মা আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহর যত সৃষ্টিকুল আছে, এই যত সৃষ্টিকুল আছে প্রত্যেক সৃষ্টিকুলের যার আত্মা আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। সে পৃথিবীর যেই হোক না কেন, নমরুদ বেঁচে থাকতে পারে নাই, ফিরআউন বেঁচে থাকতে পারে নাই, হামান বেঁচে থাকতে পারে নাই, কারুন বেঁচে থাকতে পারে নাই। এত রাজা ধীরাজ তারা পৃথিবীতে দুনিয়াতে আনা রব্বুকুমুল আলা দুনিয়াতে রব দাবি করেছিল, তারা পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। আমি আপনি সারা জীবন বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর মানুষের সকল সুখ, সকল শান্তি, সকল তৃপ্তির সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আমাদের যত আশা, যত আকাঙ্ক্ষা, যত উদ্দীপনা, যত ইচ্ছা, এই সব কিছুর সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, আপনার কোনো আকাঙ্ক্ষার আর দাম থাকবে না। মৃত্যু হয়ে যাবে, আপনার কোনো চাওয়া পাওয়ার আর দাম থাকবে না। মৃত্যু হয়ে যাবে, আমার আপনার আগ্রহ, উদ্দীপনা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার কোনো দাম থাকবে না। আপনার পোশাকটা আরেকজন দখল করে ফেলবে। আপনি মারা যাওয়ার পরে আপনার বাড়িটা সন্তানেরা বা ভাইয়ের সন্তানেরা কে কিভাবে ভোগ দখল করবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কেউ দোয়া করার প্রয়োজনীয়তা মনে করবে না। আপনি মারা যাওয়ার পরে নামকে হস্তে শুধু কান্নাকাটি দেখাবে, কিন্তু আপনার জন্য কেউ সাজদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমরা এই পরিবেশটা এখন রেখে যেতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রবন্ধুরা আমার, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা। আর আপনার আমার যত আকাঙ্ক্ষা, যত সফলতা, পৃথিবীর যত সফলতা আছে সকল সফলতার একক সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। যদি কোনো ব্যক্তি চিন্তা করতে পারে তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকবে মুসাফির হালাতে থাকতে পারবে। আর যদি কোনো ব্যক্তি চিন্তা না করে তাহলে ওই ব্যক্তির কাছে দুনিয়া অনেক মজার, দুনিয়া অনেক তৃপ্তির, আর এদের পিছনে শয়তান সবসময় লেগেই থাকে। মনে রাখার চেষ্টা করবেন, সূরা আন-নাসের মধ্যে খান্নাসের লম্বা আলোচনা এসেছে, যদিও আজকে আলোচনার সাথে সম্পৃক্ত না, তারপরেও আমি আপনাদেরকে এভাবে বোঝাতে চাই, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। কেমনে ভুলিয়ে দেয় জানেন? আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসি, আসার সাথে সাথে মায়ের পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে আসে, তখন ওই মাতৃগর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে দেখবেন বাচ্চা কান্না করে। কেন কান্না করে? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা এই জন্য কান্না করে, বাচ্চার শরীরে ওই সময়তে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। ওই জিন শয়তানটা ওই দিন থেকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে তাকে পথভ্রষ্ট বানানোর জন্য। আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কথা কি বুঝতে পেরেছেন? এই কারিন জিন শয়তানটা আমাকে আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, এমন ভাবে পথভ্রষ্ট করে যে আমাদের পাপ করতে সহযোগিতা করে ও পালায়। ওকে ধরা যায় না, ওকে দেখা যায় না, ওকে ছোঁয়া যায় না। কচ্ছপ চিনেন আপনারা? কচ্ছপ
কচ্ছপের মাথা ধরা যায়? কচ্ছপের মাথা ধরতে গেলে কি করে? মাথাটাকে গুটিয়ে নেয়। তো এই জিনটা খান্নাস টাইপের জিন শয়তান যে আছে, এ হলো ওরকম নিজেকে গুটিয়ে নেয়। দেখবেন যখন আপনি কোনো পাপ করেন, পাপটা আপনার কাছে অনেক মজার মনে হয়। যখন আপনি কোনো গুনাহ করেন, গুনাহটাকে অনেক মজার মনে হয়। যখন গুনাহের কোনো কিছু চোখ দিয়ে দেখেন, তখন আপনার চোখের অনেক মজা লাগে, অনেক তৃপ্তি লাগে, অনেক শান্তি লাগে। যখন আপনি কানে হেডফোন লাগিয়ে কোনো গান শুনেন বা নাটকের শব্দগুলো শুনেন বা সিনেমার শব্দগুলো শুনেন, তখন আপনার কানটারও অনেক মজা লাগে, আরো শুনতে চায়। এটা শুনতে সহযোগিতা কে করে জানেন? ওই কারিন সহযোগিতা করে। ওই যে আপনার চোখের শান্তি লাগে, চোখের শান্তিটা ওই কারিন আপনার প্রশান্তি বয়ে আনার চেষ্টা করে। দেখবেন আপনার হৃদয়ে উথাল পাথাল করে যখন আপনি পাপের কোনো কিছু দেখেন। এটা কে ঘটায়? ওই কারিন আপনার হৃদয়টাকে উথাল পাথাল তৈরি করে দেয়। তার মানে প্রশান্তির তৈরি করে দেয়, পাপটাকে অনেক মজার বানিয়ে দেয়, অনেক আহ্লাদের বানিয়ে দেয়, অনেক তৃপ্তির বানিয়ে দেয়, অনেক স্বাদের বানিয়ে দেয়। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, ও আপনাকে যখন ওয়াসওয়াসা দেয়, ও ওয়াসওয়াসা দিয়ে পালায়। এজন্য যখন আপনি পাপ করে ফেলেন, পাপ সংগঠিত হয়ে যায়, তখন আপনার মনে হয়, ইস কেন পাপটা করলাম, আমি তো পাপ না করলেও পারতাম, তাই না? পাপ যখন হয়ে যায়, যখন পাপ হচ্ছে, সংগঠিত হচ্ছে, তখন মনে হয় না। কিন্তু যেই মুহূর্তে পাপ কর্মটা বাস্তবায়ন হয়ে যায়, ওই মুহূর্তে মনে হয়, ইস আমি কেন পাপটা করলাম, আমি তো পাপ না করলে পারতাম। কেন এই চিন্তাটা 2 মিনিট আগে হলে পারতো না? কেন হয় না 2 মিনিট আগে? কেন হয় না পাপ করতে করতে? কারণ ওই সময়তে আপনাকে ওই কারিন যে জিনটা আছে, সে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ওই পাপ করতে সহযোগিতা করে। কিন্তু যেই মুহূর্তে আপনি পাপটা কর্মে বাস্তবায়ন করে ফেলেন, তখন ও পালিয়ে যায়, ও চলে যায়, ও আত্মগোপনে চলে যায়। এই জন্য তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়, ইস আমি কেন পাপটা করলাম, আমি তো পাপটা না করলেও পারতাম। এই জন্য মৃত্যুর আগে আমাকে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে করে ওই কারিন যে জিন শয়তানটা আছে, ও আমাদের শিরা অপশিরায় যেমন রক্ত চলাচল করে না, এই রক্তের চাইতে দ্রুত গতিতে আমাদের শরীরে চলাচল করার ক্ষমতা রাখে, আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এর জন্য সর্বদা সব সময় দেখবেন এই মৃত্যুর চিন্তাটা, আমি এখন বলে যাচ্ছি, মাগরিবের পরে দেখবেন ব্রেনে নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই মৃত্যুর চিন্তাটা আমাদের সব সময় এই কারিন জিনটা ভুলায় দেয়। এ সব সময় চায় যাতে করে মৃত্যুর চিন্তা তার ব্রেনে না আসে। কেন? কোন মুমিন বান্দার হৃদয়ে যদি মৃত্যুর চিন্তা চলে আসে, সে ভাববে আমার এই সংক্ষিপ্ত সময়ের দুনিয়ার সফরে আমি এত 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 কি অর্জন করব, জানি আমি কবরে যেতে পারবো, কবরে যাওয়ার সময় তো আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তখন সে নিজেকে সংযত করবে, সে পরকালের পাথেও সঞ্চয় করার প্রচেষ্টা চালাবে। কিন্তু তার হৃদয়ে যখন শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন তো তার হৃদয়ে ও আর এইগুলা চিন্তা করতে পারবে না। যে চিন্তা তার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসবে, পারবে কি? পারবে না। এই জন্য ও শয়তান সবসময় চায় যাতে করে মৃত্যুর চিন্তা মানুষ ভুলে যায়। ও সবসময় চায় যাতে করে যুবতী বোন যারা আছে তারা মরণের চিন্তা না করে, যুবক ভাইয়ারা মরণের চিন্তা না করে, বার্ধক্যে চলে গিয়েছে তারপরে মৃত্যু নাই, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েই মরণের চিন্তা না করে চায়ের দোকানে বসে আজকে সিনেমা দেখা শুরু করে। দেখেছেন না কেন এমনটা হয়? মৃত্যুর চিন্তা নাই, ব্রেনের মধ্যে মরণের যে একটা ভয় ভীতি থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আপনি আজকে আমার আপনার ব্রেনের মধ্যে ওই চিন্তা চেতনা একটা বারের জন্য লালন করতে বা ধারণ করতে পারি না। সবাই ভাবি যে আমরা তো আজীবন বেঁচে থাকবো, আমরা তো চিরজীবন বেঁচে থাকবো। আমি একবার ময়মনসিংহে একটা মাহফিলে আলোচনা করতেছিলাম, তো আলোচনা করতে করতে আমার পাশে সভাপতি সাহেব বসেছিলেন। তো একটু ওনার শরীরটা খারাপ লাগতেছে, উনি বাসায় চলে গেলেন। তো আমার বক্তব্য শেষ হতে হতে আবার লোকজন চলে এসেছে, মাইকে ঘোষণা দিচ্ছে কিছুক্ষণ আগে যে সভাপতি সাহেব বসেছিলেন তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আপনার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। মৃত্যুর সংবাদ কখন কার চলে আসবে, কখন বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যাবে, ছোট ভাইয়ের আগে বড় ভাই চলে যাবে, কখন কে চলে যাবে আসার একটা সিরিয়াল আছে। বড়জন আগে এসেছে, মেজজন তারপরে এসেছে, সেজজন তারপরে এসেছে, ছোটজন তারপরে এসেছে, কিন্তু কে আগে মৃত্যুবরণ করবে তার কি কোনো সিরিয়াল আছে? সন্তানের আগে বাবা মারা যায় না? অবশ্যই এমন বহু সন্তান আছে তার আগে
বাবা মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, এমন বহু ঘটনা কিন্তু আমাদের মাঝে দীপ্তিমান, উজ্জ্বল, পরিষ্কার। তারপরেও আমাদের হৃদয়, আমাদের দিল, আমাদের কলিজাটা নরম হয় না। আমরা ভেবেই নিয়েছি যে আমরা আজীবন দুনিয়াতে বেঁচে থাকবো। আমরা কি আজীবন দুনিয়াতে বেঁচে থাকতে পারবো? সম্ভব নয়। যদি কোনো মুমিন বান্দা এই চিন্তা করতে পারে যে আমি তো আজীবন বাঁচার জন্য আসি নাই, আমি এসেছি লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, তাহলে ওই ব্যক্তি সকালে বাড়ি থেকে বের হবে, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত তার পুরাটাই ইবাদতে পরিণত করতে পারবে। সুবহানাল্লাহ। মুমূর্ষু অবস্থায় আপনি পৌঁছে যাওয়ার আগে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আখিরাতে, সফলতা অর্জন করতে পারবেন দুনিয়াতে। আর যদি আপনি মৃত্যুর আগে নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি না দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন, না আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। কোনো সফলতা আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য মৃত্যুর চিন্তা সবসময় ব্রেনের মধ্যে রাখতে হবে। কিয়ামতে বিচার দিবসের চিন্তা সবসময় ব্রেনের মধ্যে রাখতে হবে। আপনি সূরা ফাতিহার মধ্যে পড়েন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। আপনাকে কেন জানানো হলো আল্লাহ বিচার দিবসের মালিক? কেন? আপনি মৃত্যুর পরে বিচার হবে, হিসাব হবে, ফয়সালা হবে, এটা জানানো হয়েছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল শব্দের অর্থ কি? আতাকা, তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া, কিয়ামতের, কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? তার মানে কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তোমরা কতটুকু সতর্ক হয়েছো? আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন প্রকম্পিত হবে? কিয়ামতের সময় প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে? অস্বীকার করতে পারবেন আপনি? আল্লাহ বলেছেন যে ব্যক্তি অস্বীকার করবে সে হলো অপরাধী। সুতরাং এত 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 তথ্য দেওয়ার পরেও, এত 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 আলোচনার পরেও আমার আপনার ব্রেনের মধ্যে মৃত্যুর কোনো চিন্তা আমার আপনার ব্রেনে নাড়া দেয় না, মৃত্যুর কোনো চিন্তা আমার আপনার ব্রেনে জাগ্রত হয় না। বরং আমরা দুনিয়াতে আরো চাই, আরো চাই, আরো চাই। এই প্রবণতা আজকে আমাদের মৃত্যু থেকে বহু দূরে সরিয়ে নিয়েছে। নিজের আপন ভাই, আপন ভাইয়ের সাথে 1 বিঘা জমি নিয়ে এতটাই গন্ডগোল, মৃত্যুর আগ পর্যন্ত আপন ভাইয়ের সাথে কথা বলে না। তাহলে তারা কি আসলে মৃত্যুর চিন্তা আছে, না দুনিয়া নিয়ে বেঁচে আছে? শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আপন বোন, নিজের বোনের সাথে জমি জায়গা নিয়ে গন্ডগোল। বোনের জমি দিয়েছে মাঠের মাঝখান থেকে, আর ভাই নিয়েছে ফ্রন্টের জায়গা থেকে। বোনের সাথে গন্ডগোল। এই বোনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত কোনো প্রকার কথা নাই। মনে রাখার চেষ্টা করবেন, পৃথিবীতে মৃত্যুর আগে হয়তো আপনার সাথে তার কথোপকথন না হতে পারে, আপনার সাথে হয়তো তার রেশারেশি থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আপনার ওই আদরের বোনটা আপনাকে দেখার জন্য চলে আসবে। বুঝতে পেরেছেন বিষয়টা? মৃত্যু এমন কঠিন বাস্তবতা। এই বাস্তবতা আমাকে আপনাকে যদি আমরা একটু স্মরণে রাখি, তাহলে আমাদের প্রকৃত মনুষ্যত্ব বোধ আমাদের মাঝে নিয়ে আসতে সহযোগিতা করে। কেন? এই দুনিয়ার এই জীবনটা চিরজীবন থাকার জন্য না, আমাকে আপনাকে চলে যেতেই হবে। যখন আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাতে যান, তখন কি আপনি ওই প্রাসাদ নির্মাণ করার জন্য যান, নাকি সাময়িক সফরের জন্য যান যে আপনি আবার চাঁপাইনবাবগঞ্জে ফিরে আসবেন? কি সফরে যান না? সফরে যান, তার মানে আপনি আবারও ফিরে আসবেন। তো আপনি অল্প সময়ের জন্য যে যান, গিয়ে কি আপনি ওইখানে এস্টাবলিশড হওয়ার প্রচেষ্টা চালান, নাকি আপনি ফিরে আসার চিন্তা থাকে আপনার? তো মুমিন বান্দাদের চিন্তা সব সময় থাকবে আমি রূহের জগতে ছিলাম, সাময়িক সফরে এসেছি, আমাকে আবার চলে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাটা ইবাদত রূপান্তরিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা সকালে বাড়ি থেকে বের হয়, নিজের স্ত্রীকে হালাল খাবার খাওয়াবে তাই, নিজের সন্তানকে হালাল খাবার খাওয়াবে তাই, আরে নিজে হালাল খাবার খাবে তাই, এ বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে তার পুরাটাই ইবাদতে রূপান্তরিত করা হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি মাঠে কাজ করতে গিয়েছেন, আপনার চিন্তা আপনি মুমিন, আপনি হালাল খাবার খাবেন, সন্তানকে হালাল খাবার খাওয়াবেন, আপনার পুরাটাই ইবাদতে রূপান্তরিত করা হবে যদি আপনি অন্তরে নিয়ত সংকল্প করতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং যদি মৃত্যুর কথা আপনি এইভাবে সবসময় স্মরণ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রতিদিন ঢোকার কথা সকাল 10টায়, বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন সকাল 10:30টায়, বের হয়ে আসেন 4:30টায়। মালিক মাস শেষে যদি আপনাকে 1000 টাকা
কম দেয়, আপনি আপনার মালিককে বলেন জালিম, সে আপনার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে ঢুকেন, আবার আধা ঘন্টা আগে বের হয়ে আসেন। প্রতিদিন আপনি 1 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন। 30 দিনে গিয়ে দেখা যায় 30 ঘন্টা কর্মঘন্টা আপনি ফাঁকি দিচ্ছেন। তাহলে আপনি কি জালিম না? এখন যদি কোনো ব্যক্তির মৃত্যুর চিন্তা থাকে, মৃত্যুর ভয় থাকে, তাহলে ও কি এভাবে জুলুম করতে পারবে মালিকের সাথে? ও কি অন্যায় করতে পারবে? ও কি ভুল পথে চলতে পারবে? পারবে না। আর ভুল পথে চলতেছে কেন সমাজের মানুষ? মৃত্যুর ভয় নাই তাই, মৃত্যুর চিন্তা নাই তাই। ওই যে প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়েছে, আরো চাই, আরো চাই, কিভাবে দুনিয়াতে সফল হওয়া যায়, কিভাবে দুনিয়াতে এস্টাবলিশড হওয়া যায়। সর্বদা মনে রাখার চেষ্টা করবেন, দুনিয়ার সফলতা বড় সফলতা নয়। ওই ব্যক্তি সফল হতে পারে না যে ব্যক্তি দুনিয়া নিয়ে পড়ে থাকে, বরং ওই ব্যক্তি সফলতা অর্জন করে যে ব্যক্তি জান্নাতের সফলতা চায়। কথা কি বুঝতে পেরেছেন? বুঝেন না মনে হয়, ব্রেনের ভিতরে ঢোকা লাগবে। দুনিয়াতে যে ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, ওই ব্যক্তি আসলে প্রকৃত সফল নয়, বরং প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যে জান্নাতে সফলতা অর্জন করতে চায়, যে জান্নাতে ঘর নির্মাণ করতে চায়, যে জান্নাতের রায়্যান নামক দরজাতে জান্নাতে প্রবেশ করতে চায়। কিন্তু আমি দেখেছি আপনার সন্তানকে আপনি আপনার বোনের জমি চুরি করে সন্তানের জন্য রেখে গিয়েছেন। আমি দেখেছি আপনি আপনার ফুফুর জমি চুরি করে আপনার সন্তানের জন্য রেখে গিয়েছেন। আমি দেখেছি আপনি ওজনে বা পরিমাপে কম দিয়ে বড় লোক হওয়ার চিন্তা করেছেন। কিন্তু একটা বারের জন্য আমি দেখি নাই যে আপনি বলেছেন, আব্বু তোমার ফুফুর জমি ফাঁকি দেওয়া যাবে না, ফুফুর জমি ফেরত দিতে হবে। আব্বু তোমাকে রায়্যান নামক দরজাতে জান্নাতে প্রবেশ করতে হবে। আব্বু তোমাকে কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে নিতে হবে। আব্বু তোমাকে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হতে হবে। আব্বু তোমাকে পুলসিরাত দ্রুত গতিতে পার হতে হবে। আব্বু তোমাকে জান্নাতুল ফিরদাউসে যেতে হবে, রাসূলের সাথে জান্নাতে থাকতে হবে। আমি কখনো দেখিনি আপনি আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিয়েছেন। বরং আমি দেখেছি আপনার সন্তানকে সিগারেট ধরিয়ে দিতে, আমি দেখেছি আপনার সন্তানকে দাড়ি কেটে দিতে, আমি দেখেছি আপনার সন্তানকে সুদের টাকা খাওয়াতে, আমি দেখেছি আপনার সন্তানকে মিথ্যা বলা শেখাতে, আমি দেখেছি আপনার সন্তানকে পাপাচারে সহযোগিতা করতে, কিন্তু কখনো আমি দেখি নাই জান্নাতের পথে সহযোগিতা করতে। ব্যর্থ বাবা আপনি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে আপনি এভাবে যতই সফলতা অর্জন করতে চান না কেন, সকল সফলতার সমাপ্তি ঘটাবে মৃত্যু। সকল সফলতার আপনি সে যে মানের সফল হন না কেন, কোটি টাকার বিজনেসম্যান হন না কেন, এই গোটা চাঁপাইনবাবগঞ্জ শহরে আপনার শত শত বিঘা জমি থাকুক না কেন, আপনার টোটাল গ্রামের আপনি সম্ভ্রান্তশালী ব্যক্তি হন না কেন, এই সব সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। সব সফলতার সমাপ্তি ঘটে যাবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুবরণ করবেন, আপনার যা কিছু আছে না কেন সব শেষ হয়ে যাবে, সব অন্যজন ব্যবহার করবে, আর আপনাকে দ্রুত কবরে রেখে আসার প্রচেষ্টা চালাবে। এটাই হলো দুনিয়া। এই দুনিয়ার খেলাটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি দুনিয়া কামানোর চেষ্টা করবেন না, আপনার সন্তানকে আদর্শিত করতে পারবেন না, আপনি আখিরাতের জন্য কোনো পাথেয় সঞ্চয় করতে পারলেন। মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা গত ডিসেম্বরের 24 তারিখে প্রথম আলো পত্রিকাতে দেখেছিলাম একজন মুরব্বী মারা গিয়েছে বৃদ্ধাশ্রমে। ঢাকার আঞ্জুমান মফিজুল ইসলাম তারা ওই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে লাশটা দাফন করতে যখন যায়, তখন তার নথিপত্রগুলা ঘাটাঘাটি করে দেখতে পায় যে ওই মুরব্বীর ঢাকার সবচাইতে সম্ভ্রান্ত যেখানে মানুষরা থাকে, ধনী ব্যক্তিরা যেখানে থাকে, গুলশান, বনানী, ধানমন্ডির মতো জায়গাতে তার 3টা সন্তান আছে। 3 সন্তানের জন্য তিনি তার চাকরি জীবনের বিশাল বিশাল বিল্ডিং করে রেখে গিয়েছে। 3 সন্তানকে তিনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে সফল বানিয়েছে। কিন্তু বাবার মৃত্যু হচ্ছে বৃদ্ধাশ্রমে। বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই কর্তৃপক্ষ যেখানে তিনি ছিলেন, সেখানকার কর্তৃপক্ষ যখন তার সন্তানদের ফোন দেয়, যারা দেশের বাইরে আছে, মেয়েটা লন্ডনে থাকে, মেয়েকে ফোন দেওয়া হলো, মেয়ে আসতে পারবে না। ছেলে আরেকটা আমেরিকায় থাকে, তাকে ফোন দেওয়া হলো, সেও আসতে পারবে না। আরেকটা ছেলে বাংলাদেশের কোনো এক মন্ত্রণালয়ে চাকরি করে, তাকে ফোন দেওয়া হলো, সে বলতেছে আমি তো মিটিংয়ে আছি, আমি এখন যেতে পারবো না, আপনারা দাফন কাফন করে দেন। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার আপনার আমার সফলতা। যদি কোনো ব্যক্তি এটা বুঝতে না পারে, তাহলে ওই ব্যক্তি বোকার স্বর্গে আছে। এটা আপনাকে বুঝতে হবে। গত কিছুদিন আগে আমরা দেখলাম পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম একজন মুরব্বী মারা গিয়েছে, 3 তলা বিল্ডিং, সন্তান 4 জন। বাবা মারা গিয়েছে, লাশটা রাখা আছে উঠানের মাঝখানে, আর 4 সন্তান বাড়ির ভিতরে ঢুকে কে কয়তলা নিবে এটা নিয়ে আগে থেকে গ্যাঞ্জাম ছিল, কিন্তু বাবা লিখিয়ে দিয়ে যেতে পারে নাই। এর জন্য তাদের মধ্যে বিশাল ঝগড়া বাবা চলতেছে। আর উঠানের মাঝখানে একটা কুকুর বসে আছে লাশের পাশে।
এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়ার সফলতা, এটা হলো দুনিয়ার এস্টাবলিশড হওয়ার কিছু সাময়িক গল্প। এমন বহু হাজারো গল্প পৃথিবীতে আছে। সন্তানকে বাবা হত্যা করে ফেলে, বাবা সন্তানকে হত্যা করে ফেলে দুনিয়াতে, আর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তো কত কঠিন হবে সেটা আরো আলাদা হিসাব। এজন্য প্রিয় বন্ধুরা আমার, মৃত্যু যে হবে এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং আমাকে আপনাকে ভাবতে হবে মৃত্যুটা কেমনে হয়, মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে, আমার মৃত্যুটা কিভাবে হওয়া চাই, এটা আমার আপনার জানা দরকার আছে না নাই? দরকার আছে না? তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মৃত্যু যে ব্যক্তি অর্থাৎ যে ফেরেশতার মাধ্যমে হয়, এই ফেরেশতার নাম আমাদের সমাজে প্রচলিত আছে আজরাইল, আছে না? অথচ আজরাইল কিন্তু কোনো ফেরেশতার নাম নয়। আজরাইল কোনো ফেরেশতার নাম নয়, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কথা বুঝতে পেরেছেন? আজকে থেকে কোনো আজরাইল ফেরেশতা আছে এ মর্মে আপনারা কোনো স্টেটমেন্ট দিবেন না, বরং বলবেন মালাকুল মাউত। তাহলে যে ফেরেশতার জানটা নিতে আসে ওই ফেরেশতার নাম কি? কথা বলতে হবে, নাম কি? মালাকুল মাউত। আজরাইল বলবেন আর কখনো? আজরাইল কোন ফেরেশতার নাম নয়, মালাকুল মাউত। এই যে ফেরেশতা জানটা নেওয়ার জন্য আসে, ওই ফেরেশতা যখন আপনার কাছে চলে আসবে, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হবে, তখন মনে রাখার চেষ্টা করতে হবে এই সময়ে যদি আপনি তওবা করেন তাহলে আপনার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়, তওবার দরজা আর খোলা থাকে না। এই জন্য মৃত্যুর আগে নিজের পাপ, নিজের গুনাহ, নিজের অন্যায়, নিজের জুলুম, অত্যাচার যা কিছু করেছেন সব কিছুর জন্য অনুশোচনা মৃত্যুর আগেই করতে হবে। মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে তখন আপনি বুঝতে পারবেন, কিন্তু কোনো অপশন থাকবে না ক্ষমা চাওয়ার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? কোনো অপশন থাকবে না ক্ষমা চাওয়ার জন্য। এজন্য মালাকুল মাউত আসার আগেই, মৃত্যু সংঘটিত হওয়ার আগেই আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে ওই মুহূর্তে যদি তওবা করতে চাই তাহলে কিন্তু তওবা আর সংঘটিত হবে না। মনে রাখার চেষ্টা করবেন আরেকটা বিষয়, মৃত্যুর আগে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কেন? কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো দাজ্জালের আবির্ভাব হবে। এজন্য দাজ্জাল যখন আসবে তখন তার কপালে কাফ পা র লেখা থাকবে, তার মানে দাজ্জাল কাফের। দাজ্জাল তার এক চক্ষুওয়ালা হবে, এক চোখ কানা থাকবে। এই কানা দাজ্জালের পিছনে গোটা পৃথিবীর বহু মানুষ তার পিছনে ঘুরবে। 40 দিন গোটা বিশ্ব সে সফর করবে। প্রথম দিন হবে 1 বছরের ন্যায় দিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের ন্যায়, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের ন্যায়। এভাবে দাজ্জাল গোটা পৃথিবী এই 40 দিনের, তার 40 দিনের মধ্যে সে গোটা পৃথিবী সে ব্রাশ করার চেষ্টা করবে এবং মানুষকে পথভ্রষ্ট করবে। 50 বছর আগে আপনার দাদা মারা গিয়েছে, তাকে আপনার কাছে নিয়ে আসবে, নিয়ে তার জীবন দান করবে। আপনি ভাববেন তাই তো দাজ্জাল আমার রব, আপনার সামনে একজনকে হত্যা করবে, হত্যা করে তাকে আবার জীবন দান করবে। তখন আপনি ভাববেন তাই তো দাজ্জাল আমার রব। এভাবে কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কেন পথভ্রষ্ট হবে জানেন? আমাদের মা বোনদের যদি কোনো একজন পীর সাহেব, যদি কোনো একজন ওলিয়া উলিয়া, যদি কোনো একজন ভণ্ড মূর্খ একজন এসে একটু পানি পড়া দেয় আর পানি পড়াতে রোগ ভালো হয়ে যায়, ওর ভক্ত হয়ে যায়। আছে না এমনটা? যদি কেউ তাবিজ দেয় তাহলে ওই তাবিজের ভক্ত হয়ে যায়, তার মানে ওই বাবার ভক্ত হয়ে যায়। আমাদের অধিকাংশ আজকে মুরব্বীরা যারা আছে, যুবকরা যারা আছে, নামধারী মুসলমানরা যারা আছে, এরকম কেউ যদি একটু কেরামতি দেখাতে পারে, কারোর কোনো কিছু যদি জিন হাসিল করার মাধ্যমে একটু বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তার পিছনে শত শত মানুষের দেখা পাওয়া যায়, মিল পাওয়া যায়। আরে আপনারা যদি ভণ্ড মূর্খ এই পীরের পিছনে যদি এত এত ছুটতে পারেন, তাহলে দাজ্জাল আসলে কি করবেন? কথা বুঝেন না মনে হয়। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আজকে সতর্ক করে যাচ্ছি, মৃত্যুকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। মৃত্যুর আগে যেন আপনার ইমানটা নষ্ট না হয়ে যায়, মৃত্যুর আগে যেন ইমান হারাম না হয়ে যায়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে এবং সবসময় পরিকল্পনা করতে হবে। যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে, জানটা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তখন দুনিয়াতে থাকার আকুতি মিনতি করবে মানুষ, কিন্তু তার আকুতি মিনতি, তার কোনো চাওয়া পাওয়া কোনো কাজে আসবে না। মনে রাখার চেষ্টা করবেন, মানুষের যখন মৃত্যু হয় তখন দুইভাবে মানুষের মৃত্যু হয়। এক, জান্নাতি আত্মার মৃত্যু। 2 পদ্ধতিতে হয়ে থাকে। 1 জান্নাতি আত্মার মৃত্যু আর 2 জাহান্নামী আত্মার মৃত্যু। সব
কথা আজকে আলোচনার মধ্যে মনে রাখবেন। তবে এখন যে তথ্যটা দিব, এই তথ্যটা যেহেতু সময়ের স্বল্পতা, আমি শুধুমাত্র বলে যাব, আপনাদের ব্রেনে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে মানুষের মৃত্যু হয়। তাহলে সবাই পরিকল্পনা করতে পারবেন, ভাবতে পারবেন, চিন্তা করতে পারবেন। আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের এই মৃত্যুর কথাগুলো তাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। জান্নাতি ব্যক্তির যখন মৃত্যুটা হয় তখন মালাকুল মাউত একদল ফেরেশতা নিয়ে ওই জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় তার মাথার কাছে এসে বসে। আর মালাকুল মাউতের সাথে যে ফেরেশতারা থাকে ওরা আমাদের চোখের যে দৃষ্টিসীমা আছে এই চোখের দৃষ্টিসীমার বাহিরে তারা অপেক্ষায় থাকে ওই আত্মাটা নেওয়ার জন্য। আর মালাকুল মাউত মাথার কাছে বসে ওই আত্মাটা নেওয়ার জন্য আহ্বান করে, অমুকের ছেলে অমুকের আত্মাটা বের হয়ে আসো। আপনার নাম যদি হয় আব্দুর রহমান আর আপনার বাবার নাম যদি হয় আব্দুস সাত্তার, তখন মালাকুল মাউত বলবে, আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমানের আত্মাটা আমার হাতে বের হয়ে আসো। মনে রাখার চেষ্টা করবেন, যদি আত্মাটা জান্নাতি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মাটিতে দাগ দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিস্তারিত আলোচনা করতেছেন। যদি ব্যক্তির আত্মাটা জান্নাতি হয় তাহলে ওই জান্নাতি আত্মাটা মালাকুল মাউতের হাতে দ্রুত চলে আসবে। কেমন দ্রুত আসবে এবং কেমন সহজে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের কেউ কলস থেকে পানি বের করে, কলস থেকে পানি ঢালে, তাহলে এই পানিটা যেমন সহজে এবং দ্রুত বের হয়, মালাকুল মাউতের হাতে ওই আত্মাটা এভাবে দ্রুত এবং সহজে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি ব্যক্তির আত্মাটা যেমন কলসের মধ্য থেকে পানি বের হওয়া সহজ, এমন সুন্দর সহজে আত্মাটা হাতে চলে আসে। এটা হলো জান্নাতি ব্যক্তির আত্মার একটা চমৎকার সুন্দর মৃত্যু। মালাকুল মাউতের হাতে যখন আত্মাটা চলে আসে তখন ওই যে চোখের দৃষ্টিসীমার বাহিরে যে ফেরেশতারা অপেক্ষায় থাকে, ওই ফেরেশতাদের হাতে থাকে সুন্দর কাফন, যে কাফন সুঘ্রাণ মিশ্রিত, আতর মিশ্রিত, পৃথিবীর যত সুন্দর ঘ্রাণ আছে এই সকল সুন্দর ঘ্রাণের চাইতে অতি উত্তম সুন্দর সুঘ্রাণ মিশ্রিত, জাফরান মিশ্রিত কাফনের মধ্যে ওই আত্মাটা মালাকুল মাউতের হাত থেকে ফেরেশতারা নিয়ে নেয়। নিয়ে যেতে থাকে, যেতে 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 যখন আসমান পর্যন্ত চলে যায়, প্রথম আসমানের দরজার নিকটবর্তী গিয়ে যখন দরজায় নক করে তখন দ্বাররক্ষী জিজ্ঞাসা করে, এটা কে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলে, এটা হলো অমুকের ছেলে অমুকের আত্মা, আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুসের আত্মা। তো যেই মুহূর্তে ভাবে এই বর্ণনা স্টেটমেন্ট দেওয়া হয় তখন তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান খুলতে খুলতে যখন একেবারে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায় তখন আত্মাটা অপেক্ষায় থাকে যে আল্লাহ আমাকে কোন ফয়সালা দেয়, আল্লাহ আমাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে নাকি আল্লাহ আমাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। আমাদের সমাজে প্রচলিত আছে না, যদি কেউ মারা যায় তাহলে আত্মাটা দেখে, ওই লাশের গায়ে যদি একটু ব্যথা লাগে তাহলে আত্মা ব্যথা পায়। এগুলো সব ভ্রান্ত কথা। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো সব ভ্রান্ত কথা। তারপরে ওই আত্মাটা অপেক্ষায় থাকে যে আমার এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনের খাতায় লিখবে নাকি সিজ্জিনের খাতায় লিখবে। ইল্লিন এবং সিজ্জিন আপনাদের কাছে অপরিচিত মনে হতে পারে। জান্নাত এবং জাহান্নামের আগে মৃত্যুর পরে যে জায়গায় থাকতে দেওয়া হয় এটা হলো ইল্লিন এবং এটা হলো সিজ্জিন। যদি জান্নাতি আত্মা হয় তাহলে থাকবে ইল্লিনে, আর যদি জাহান্নামী আত্মা হয় তাহলে থাকবে হলো সিজ্জিনে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা তাকে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে জানাজা দিয়ে, সুন্দর করে তাকে কবরে রেখে যখন চলে আসবে, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফাইসালা দিয়ে বলবে অমুকের ছেলে অমুকের আত্মাটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আল্লাহ ইল্লিনের খাতার সুসংবাদ দিয়ে দিবেন সেই মুহূর্তে আত্মাটা আস্তে আস্তে কবরে নামিয়ে নিয়ে আসা হবে। কবরে যখন মাইয়েতের দেহের মধ্যে দেওয়া হবে তখন সুন্দর করে ফেরেশতা মণ্ডলীরা চলে এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? ও তো দুনিয়াতে তাওহীদের জ্ঞান রেখেছে, তার তো দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, তার তো দুনিয়াতে সালাতের সম্পর্ক ছিল, সে তো দুনিয়াতে তাওহীদ উলুহিয়া রুবুবিয়্যা আসমা ও সিফাত সম্পর্কে জানতো, আল্লাহর সব কিছু সম্পর্কে সে জানতো। সে আল্লাহর, তার মানে সে দুনিয়াতে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল। সে অকপটে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে তার সব সময় দিনী বন্ধুদের সাথে চলাচল ছিল, দুনিয়াতে সে সব সময় দ্বীন ইসলামকে উজ্জীবিত করার জন্য আকাঙ্ক্ষা নিয়েছিল। সে পৃথিবীর মাটি থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, যখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে
ছেলে, তখন সে তার দিন যে ইসলাম এটা সে গর্বের সাথে বলবে। কেন? দুনিয়াতে গর্বের সাথে বলতো। তারপরে তখন থেকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, বা নবীকে দেখানো হবে এটাকে। তখন যেহেতু দুনিয়াতে সে নবীকে মহব্বত করতো, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যেহেতু সে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এজন্য সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট সে অকপটে দিয়ে দিবে, তার একটা বারের জন্য বাঁধবে না। যখন সে স্টেটমেন্ট দিয়ে দিবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে পুনরায় আরেকটা প্রশ্ন করা হবে, তুমি যে এগুলো বললে তুমি এগুলো জানলে কোথা থেকে? তাহলে জানার সোর্স দরকার আছে না? এই যে আপনি আজকে এখানে এসেছেন, আপনি কি জানতে পারলেন না? অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। এই জন্য জানার যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো আমাদের গ্রহণ করতে হবে। আপনি দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করার চেষ্টা করেন, সব সোর্স আপনার জানা আছে। কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিলের দরকার নাই? অবশ্যই দলিলের দরকার আছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে। তখন সে অকপটে বলে দিবে আমি অমুক অমুক জায়গা থেকে দার্স শুনে, অমুক অমুক খুতবা থেকে আমি জ্ঞান লাভ করে আমি এই তথ্যগুলো জানতে পেরেছি, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান থেকে আমি এই তথ্যগুলো জানতে পেরেছি। তখন তাকে ইল্লিনে রেখে দেওয়া হবে। এটা হলো জান্নাতি ব্যক্তির সংক্ষিপ্ত একটা মৃত্যুর বর্ণনা। জাহান্নামী ব্যক্তির মৃত্যু কিভাবে হবে মনে রাখার চেষ্টা করবেন। মালাকুল মাউত যখন মাথার কাছে চলে আসবে, মালাকুল মাউতের মাথার কাছে যখন আসবে, মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসবে, যে ফেরেশতার হাতে থাকবে চট। কি থাকবে বলেন তো? চট, বস্তা, দুর্গন্ধযুক্ত বস্তা থাকবে। যে দুর্গন্ধ, কেমন দুর্গন্ধ জানেন? এমনি সামান্য মুরগি পচা, গরু পচা দেখলে তো আপনি নাকে হাত দেন, তাই না? কিন্তু ওই মালাকুল মাউতের সাথে যে ফেরেশতারা আসবে, ওই ফেরেশতার হাতে যে চট বা যে বস্তা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই চট বা ওই বস্তা এতটাই দুর্গন্ধযুক্ত থাকবে, গোটা পৃথিবীর যত দুর্গন্ধ আছে এই সব দুর্গন্ধ ছাপিয়ে পৃথিবীর দুর্গন্ধের চাইতে আরো জঘন্য দুর্গন্ধযুক্ত চট বা বস্তা নিয়ে তার অপেক্ষায় থাকবে। আর মালাকুল মাউত মাথার কাছে এসে বসে বলবে অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। আপনি কি চান আপনার নামের সাথে খবিস শব্দ যুক্ত করা হোক? আপনি কি চান যে আপনার নামের সাথে মালাকুল মাউত খবিস শব্দটা যুক্ত করুক? যদি আপনি না চান তাহলে পরিবর্তন হতে হবে। একজন জাহান্নামী ব্যক্তির রূহটা নেওয়ার সময় মালাকুল মাউত বলবে খবিস শব্দ যুক্ত করবে। আপনি কি জানেন এই খবিস শব্দটা যেই মুহূর্তে যুক্ত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খবিস শব্দ শুনে দেহের মধ্য থেকে আত্মাটা আর বের হতে চাইবে না, আর বের হতে চাইবে না। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ও দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ও দেহের মধ্য থেকে বের হতে চাইবে না। খবিস শব্দ শোনার পরে ও আর দেহের মধ্য থেকে বের হওয়া দুঃসাহস দেখাবে না, শুধু দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, মালাকুল মাউতকে ধরা দিতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে বের হতে চাইবে না তখন মালাকুল মাউত তাকে এমন ভাবে টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, যদি তোমাদের কারো শরীরে গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, ওই লোহা টেনে বের করলে যেমন গোশত, মাংস, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসে, মালাকুল মাউত ওই আত্মাটাকে ওভাবে টেনে বের করে নিয়ে আসবে। বুঝেন না মনে হয়? কি বুঝলেন আপনি? মালাকুল মাউত ওই আত্মাটাকে এভাবে টেনে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে ও আর হাতে রাখতে চাইবে না। তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হাতে হ্যান্ডওভার করবে। কোন ফেরেশতা? ওই যে দুর্গন্ধযুক্ত চট নিয়ে অপেক্ষায় আছে, ওই চটের মধ্যে দিয়ে দিবে পৃথিবীর যত দুর্গন্ধ আছে তার চাইতে দুর্গন্ধযুক্ত চটের মধ্যে ওই আত্মাটা দিয়ে দিবে। আত্মাটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যাবে। যেতে 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 যখন প্রথম আসমানের দরজায় গিয়ে নক করবে, দ্বার রক্ষী জিজ্ঞাসা করবে এটা কে, কার আত্মা? তখন ফেরেশতারা বলবে এটা হলো অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে খবিস শব্দটা শুনবে প্রথম আসমানের দ্বার রক্ষী, ওই মুহূর্তে তার জন্য আর দরজা খুলবে না।
প্রথম আসমানের দরজা আর খোলা হবে না। প্রথম আসমানের দরজার বাহিরেই অপেক্ষমান অবস্থায় থাকবে যে আল্লাহর ফয়সালা কি আসে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা সুন্দর করে গোসল দিয়ে, যা কাফন পরিয়ে, জানাজার সালাত দিয়ে কবরে রেখে চলে আসবে। ওদিকে আল্লাহর ফয়সালা চলে আসবে, এই আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আল্লাহ সিজ্জিনের ফয়সালা দিয়ে দিবে, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক আল হাকিম ২ নম্বর খণ্ডের ১৭৭ নম্বর পৃষ্ঠার মধ্যে লম্বা আলোচনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মুহূর্তে ওই আত্মাটা ওখান থেকে চেলে দিবে। একটা হলো নামিয়ে নিয়ে আসা, একটা হলো ছেড়ে দেওয়া, আর একটা হলো চেলে দেওয়া। কোনটা কঠিন? কোনটা? চেলে দেওয়াটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা যেই মুহূর্তে সিজ্জিনের বর্ণনা শুনবে, সেই মুহূর্তে ওই আত্মাটা চেলে দিবে। আর এত জোরে চেলে দিবে, ওই প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে চেলে দিবে, আর জমিনের নিচে ৭০ গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে ওখান থেকে টেনে উঠানো হবে। টেনে উঠানোর পরে ওই আত্মাটার মধ্যে, আত্মাটা দেহের মধ্যে দেওয়া হবে। দেওয়ার পরে কবরে তাকে বসানো হবে। জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা। দুনিয়াতে আল্লাহর সাথে তার কোনো কানেকশন ছিল না, আল্লাহর সাথে সম্পৃক্ততা ছিল না। দুনিয়াতে সে আল্লাহকে চিনতো না, জানতো না, মানতো না। আল্লাহকে রব হিসেবে, পালন কর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে কখনো সে স্বীকৃতি দেয় নাই। ওর সবসময় রব হিসেবে বিভিন্ন ব্যক্তিকে, পীরকে, মাজারকে, খানকাকে, সূর্যকে, চন্দ্রকে, গাছপালাকে, নদী নালাকে রব হিসেবে মান্য করেছে। ও আল্লাহকে কখনো মান্য করতে পারে নাই, শিরকিয়াতের সাথে জড়িত ছিল। ও বলবে, হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। দুনিয়াতে যার রবের সাথে সম্পর্ক নাই, ও কবরের মধ্যে বলবে, হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। যখন তাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যাকে দিন ধর্ম সম্পর্কে জ্ঞান দিলে ও বলে, কোথায় কোথায় ধর্মটা নিয়ে আসো কেন? দিন ধর্ম মানতে চায় না, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না, দিন ধর্মের সাথে সম্পৃক্ত হতে চায় না। সে দুনিয়া 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 করতে করতে সে চিরজীবন পার করে দেয়, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায়। তার যখন কবরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? সে বলবে, হা হা লা আদরি, আমি তো কোনো দিন ধর্ম সম্পর্কে জানি না, আমার কাছে কোনো দিনের দাওয়াত পৌঁছে নাই। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মা নাবিয়ুকা, তোমার নবীকে বা এই ব্যক্তিটিকে? দুনিয়াতে সে নবীকে ভালোবাসে নাই, রাসূলকে ভালোবাসে নাই। তার ভালোবাসার মানুষ ছিল মেসি, তার ভালোবাসার মানুষ ছিল অমুক খেলোয়াড়, তার ভালোবাসার মানুষ ছিল অমুক নায়ক নায়িকা, অমুক গায়ক গায়িকা। তার ভালোবাসার মানুষের জন্য বাজারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পতাকা টানাতে পেরেছে, চুলের কাটিং উদ্ভাট করতে পেরেছে, পোশাক উদ্ভাট করতে পেরেছে, পাখি জামা গায়ে দিতে পেরেছে, মেয়েরা নায়িকাদের মতো করে বোরখা বানাতে পেরেছে, জামা বানাতে পেরেছে। রাসূলকে সে অনুসরণ করতে পারে নাই। যখন তাকে প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা, দুনিয়াতে ওর নবীর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, নবীর প্রতি কোনো ভালোবাসা, মায়া, মহব্বত ছিল না। ও কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন সে বলবে, হা হা লা আদরি, আমি নবীকে চিনি না বা আমি এই ব্যক্তিকে চিনি না। যখন সে এই স্টেটমেন্ট দিবে, তখন আল্লাহ এতটাই রাগান্বিত হবে, এতটাই রাগান্বিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার চোখ নাই, যে ফেরেশতার কান নাই, হাতে থাকবে লোহার হাতুড়ি। এই ফেরেশতাকে পাঠানোর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জবাবগুলা শুনবে, জবাবগুলা শোনার পরে যখন রাগান্বিত হয়ে যাবে, তখন কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। কবরে এমন ভাবে চাপ দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মাইয়েতের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন আপনি? কি ফিল করতেছেন আপনি? কি ভাবতেছেন আপনি? কি গবেষণা করতেছেন আপনি? কি চিন্তা করতেছেন আপনি? মাইয়েতের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে পাঠাবে, যার চোখ থাকবে না, যার কান থাকবে না, চোখবিহীন, কানবিহীন, হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই ফেরেশতা যখন মাইয়েতের কাছে আসবে, আসার পরে ওই হাতুড়ি দিয়ে পিটাবে, এত জোরে আঘাত করবে, এক এক আঘাতে জমিনের নিচে ৭০ গজ পর্যন্ত ঝুঁকে যাবে। তাকে আবার উঠানো হবে, আরো এত জোরে চিৎকার করবে মাইয়েত, এত জোরে চিৎকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাতের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো দুনিয়াবাসী ওই চিৎকার শুনতে পেত, তাহলে পৃথিবীর কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সবাই চিন্তা করতো, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার প্রতিবেশীকে কবরে রাখলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার আত্মীয় স্বজনকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রেখে আসার পরে কি হয়। কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। উলামায়ে কেরাম বলেছেন, ওই ফেরেশতার চোখ থাকবে না কেন? ওই ফেরেশতার কান থাকবে না কেন? কেন? চোখ দিয়ে দেখলে তার মায়া হতে পারে, কান দিয়ে শুনলে তার মায়া হতে পারে, তার কষ্ট
লাগতে পারে, হয়তো পিটানো কম করতে পারে, এই জন্য ওর চোখ থাকবে না, এই জন্য ওর কান থাকবে না, ও দয়া মায়াবিহীন পিটাতে থাকবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো জাহান্নামী আত্মার মৃত্যু এবং তাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। এটা হলো কঠিন পরিস্থিতি। এটা আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। যদি আপনি ভাবতে না পারেন, চিন্তা না করতে পারেন, তাহলে কিন্তু এই দুনিয়ার জীবনটা আপনার কাছে অনেক সুখের, তৃপ্তির, আহ্লাদের, শান্তির মনে হবে, কিন্তু মৃত্যুর পর থেকেই আপনার কষ্ট শুরু হয়ে যাবে। এখন আসুন, যখন আপনি মৃত্যুবরণ করেন, তখন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার পরিবার কান্নাকাটি করে, আপনার পরিবার মাতাফ করে, আপনার পরিবার বিভিন্নভাবে, না মহিলা না পুরুষ, কে কাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তার কোনো দিক খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে, তাই না? দেখেছেন না? একজন যদি পরিবারের কোনো সদস্য মারা যায়, তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মারা যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি আমার বাবার আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করো, আল্লাহ তুমি আমার মায়ের আত্মাটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করো, আল্লাহ তুমি আমার বাবার কবরের আযাবটা সহজ করে দাও। ও সাজদায় গিয়ে দোয়া করবে, ও সাজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। কিন্তু মূর্খ সমাজ, ওই মহিলা, ওর স্বামী মারা গিয়েছে, ও এলাকার মানুষকে দেখিয়ে দিকে কাপড় চোপড় কোন দিকে আছে কোনো খোঁজ খবর নাই, ওর স্বামীকে ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু ভালোবাসা কি এখানে না দোয়া করার মধ্যে? কথা বুঝেন না মনে হয়? ভালোবাসা আপনার কাপড় চোপড় কোথায় আছে এটা না দেখে কান্নাকাটি করার মধ্যেই ভালোবাসা, নাকি ভালোবাসা তার জন্য দোয়া করার মধ্যে? এজন্য আজকে থেকে মূর্খের মতো পরিচয় দিবেন না, বরং আপনার কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। বাবা মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু কষ্ট লাগার পরেও মাতাফ করা যাবে না। আপনার কাপড় চোপড়ের খোঁজ খবর রাখতে হবে এবং কাকে জড়িয়ে ধরে কান্না করতেছেন সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি উল্টাপাল্টা কান্নাকাটি করবেন আর সেটা অন্য পরপুরুষের কনে চলে যাবে। প্রত্যেক নারীর কণ্ঠেরও পর্দা আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য শিক্ষিত মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করবেন, মূর্খের মতো নিজেকে পরিচয় দিবেন না। তারপরে আজকে আমাদের সমাজে যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলার পাশে গিয়ে পুরুষরা দেখা দেখি করেন। কি আছে না এমনটা? মহিলা মারা গিয়েছে, আপনি দেখতে গিয়েছেন কেন? আপনি কি তার মাহারাম? কথা বুঝেন না মনে হয়? মারা গিয়েছে মহিলা, আপনি তাকে দেখতে গিয়েছেন কেন? মরার পরে দেখার কি আছে? পুরুষ মানুষ মারা গেলে দেখা যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মারা গিয়েছে মহিলা, মহিলার লাশ দেখার জন্য এলাকার সব যুবক যুবতী যারা আছে, একেবারে পুরুষ মুরব্বী যা আছে, সবাই চলে যায়। কেন? আপনার মায়ের লাশ সবার জন্য উন্মুক্ত করলেন কেন? আপনার স্ত্রীর লাশ সবার জন্য উন্মুক্ত করলেন কেন? আপনার বোনের লাশ সবার জন্য উন্মুক্ত করলেন কেন? আরে যাতে করে আপনার মায়ের শরীরের গঠন মরার পরেও লোক বুঝতে না পারে, এজন্য ওই খাটিয়ার উপর আর একটা কাপড় দিয়ে দিবেন যাতে শরীরের গঠন পর্যন্ত বুঝতে না পারে। লাশ দেখতে দিলেন কেন আপনি? কথা বুঝেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? লাশ আপনার মায়ের এলাকার লোক দেখবে কেন? এলাকার লোক আপনার মায়ের মাহারাম নাকি যে আপনার মায়ের লাশ দেখবে? আজকের পর থেকে এলাকায় কোনো মহিলা মারা গেলে আর মা বোনেরা আপনারা নসিহা করে যাবেন যে আপনি মারা যাওয়ার পরে যেন কোনো নন মাহারাম আপনার চেহারা দেখতে না পারে। এজন্য দুনিয়া থেকেও শিক্ষা অর্জন করতে হয়। বেঁচে থাকা অবস্থায় আপনার চেহারাটা কোনো নন মাহারাম কাউকে দেখাবেন না। আপনার চেহারার সৌন্দর্য একমাত্র আপনার স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কথা কি বুঝতে পেরেছেন? মৃত্যুর আগে এমন সিস্টেমে থাকতে হবে, মারা যাওয়ার পরে কোনো মহিলার লাশ যেন এলাকার সবার জন্য উন্মুক্ত করে না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপরে আসেন, সমাজে যখন মানুষ মারা যায়, তখন মানুষ মারা যাওয়ার পরে আরেকটা বিদআতি কাজ করে, সেটা হলো লাশের পাশে কোরআন তিলাওয়াত করে, হুজুর ভাড়া করে নিয়ে আসে। করে কিনা? কেন? কোরআন মাজিদ লাশের পাশে পড়ার জন্য নাজিল হয়েছে। কোরআন মাজিদ লাশের পাশে পড়ার জন্য নাজিল হয়েছে। আপনার সন্তান আপনার জন্য মৃত্যুর পরে যদি দোয়া করে, ওই দোয়াটা পৌঁছাবে, এটা শিক্ষা অর্জন করবে কোরআন মাজিদ থেকে, হাদিস থেকে। কিন্তু মারা গিয়েছেন আপনি, লাশের পাশে লাশকে কোরআন শোনায় কি লাভ? যে পড়তেছে তার লাভ আছে, আপনার কি লাভ? লাশের কি লাভ? আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে তার লাশের পাশে কয়জন কোরআন মাজিদ তেলাওয়াত করেছে? ওমর মারা যাওয়ার পরে তার লাশের পাশে কয়জন কোরআন মাজিদ তেলাওয়াত করেছে? কেন আপনার বাবার লাশের পাশে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়? এটা দেখতে ভালো, কিন্তু যেহেতু রাসূলের আমল নাই, সাহাবায়ে কেরামের আমল নাই, এই আমল করলে বিদআত হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ওই সময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার বাবার আত্মাটা ইল্লিনে লিপিবদ্ধ করো, আল্লাহ তুমি আমার বাবার কবরের প্রশ্নগুলো সহজ করে দাও। কোরআন তিলাওয়াত করার কি প্রয়োজন?
তাও করতাম যদি রাসূল করতেন, করতাম যদি সাহাবায়ে কেরাম করতেন, যদি করতাম তাবেঈগণ করতেন, করতাম যদি তাবেঈগণ করতেন, কিন্তু তাদের থেকে কোনো আমল পাওয়া যায় না। যদি আমরা করি তাহলে সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাবে। যখন গোসলের সময় চলে আসে মাইয়েতের, ওই গোসলের সময় আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা হুজুর আছে, এরা বলে স্বামী মারা গেলে নাকি স্ত্রী দেখতে পায় না। এদিকে আছে নাকি? আমাদের দেশের বাড়ি সাতক্ষীরাতে, ওদিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, আবার স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না, বলে মারা যাওয়ার পরে নাকি তালাক হয়ে যায়, নাউযুবিল্লাহ। এটা একটা ভ্রান্ত চিন্তা, এটা একটা ভুল ধারণা। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মাঝে কথোপকথন হচ্ছে, আমি যদি তোমার আগে মারা যাই তুমি আমার গোসল দিবা, আর আপনি আপনার এলাকায় স্বামী মারা গেলে তার স্ত্রীকে দেখতে দিচ্ছেন না। আপনার কি শরীয়তের কোনো জ্ঞান আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? বরং সবচাইতে ভালো তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক, মায়ার সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে, এমনকি চুম্বন পর্যন্ত করতে পারে। কিন্তু আমাদের সমাজের মূর্খরা এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, স্পর্শ পর্যন্ত করতে দেয় না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এই দুঃসাহস দেখাবেন না। এরপরে আসেন, আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পরে ওই লাশ যে খাটিয়াতে রাখা হয়, ওই খাটিয়ার চারপাশে আগরবাতি জ্বালায় দেয়, দেখেছেন কিনা? এগুলো হলো আগুন পূজা। এগুলো কি পূজা? ওই লাশের পাশে আগরবাতি জ্বালিয়ে লাভ কি? গোলাপ জল ছিটিয়ে লাভ কি? আমাদের সমাজে এগুলো এসেছে কোথা থেকে জানেন? হিন্দুয়ানি কালচার। এদেশের মানুষ হিন্দুদের থেকে শিক্ষাগুলা নিয়েছে যে স্বামী মারা গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, দেখতে দেয় না। এদেশের মানুষ হিন্দুদের থেকে শিক্ষা নিয়েছে যে স্বামী বা পরিবারের কোনো সদস্য মারা যাওয়ার পরে গোলাপ জল ছিটানো বা মারা গেলে আগরবাতি জ্বালানো, ধূপবাতি জ্বালানো, এগুলা চলবে না। এগুলো হিন্দুয়ানি কালচার, এগুলো আগুন পূজা, এগুলো কখনো কোনো লাশের পাশে করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তারপরে আসেন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরে যখন জানাজার সালাত পড়ানো হয়, জানাজার সালাতে আমাদের সমাজের মহিলাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এটাও একটা ভ্রান্ত চিন্তা। পুরুষরা যেমন জানাজার সালাত আদায় করবে, পুরুষের কাতারের পিছনে নারীরাও জানাজার সালাত আদায় করবে। জানাজার সালাতের ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভ্রান্ত পদ্ধতি আছে, সেটা হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না। লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত করা হয়, কিন্তু উচিত মাইয়িতের জন্য দোয়া করতে হবে জানাজার সালাতে। কথা বুঝতে পেরেছেন? প্রথম তাকবীরে সূরা ফাতিহা আর একটা সূরা মিলাবে, জানাজার সালাতে কোনো সানা নাই। দ্বিতীয় তাকবীরে দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে যেটা তিলাওয়াত করবেন সেটা তিলাওয়াত করবেন। তৃতীয় তাকবীরে জানাজার নির্দিষ্ট যতগুলো দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়াটি আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, শিরোনামে যে দোয়াগুলো আছে বা আরো বহু দোয়া আছে, জানাজার সালাতের মধ্যেই মাইয়িতের জন্য দোয়া করবে। এটা হলো দোয়া করার জায়গা, কিন্তু জানাজার সালাতে আজকে দোয়া হয় না। সূরা ফাতিহাটা পর্যন্ত জানাজার সালাতে পড়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার কোনো নামাজই হবে না। বলে দেখেন আপনি, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। এজন্য আজকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সূরা ফাতিহা জানাজার সালাতের জন্য খাস পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাতও হবে না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, জানাজার সালাত সহিহ পদ্ধতিতে আদায় করবেন 4 তাকবীরে। জানাজার সালাতের পূর্বে আমাদের সমাজে রাজনৈতিক বক্তব্য হয়, বিভিন্ন লম্বা আলোচনা হয়, 30 মিনিট 50 মিনিট 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য হয়। কোনো বক্তব্য চলবে না। শুধুমাত্র মাইয়াতের পক্ষ থেকে একজন বলবে যে আমার বাবা বা আমার অমুক, তিনি যদি ঋণগ্রস্ত থাকে বা আপনাদের সাথে কোনো প্রকার আদান প্রদানে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। ঋণগ্রস্ত থাকলে ঋণের দায়িত্বটা নিয়ে দেবেন। এরকম ধরনের যেগুলো জরুরত আছে সেগুলো আলোচনা করে যেতে পারে। মৃত্যুবরণ করার পরে জানাজার সালাতের আগে কোনো প্রকার বক্তব্য লাশকে সামনে রেখে দেওয়ার যে সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি জানাজার সালাত কমপ্লিট করলেন, লাশ কবরে রাখতে চলে যাবেন। যখন লাশকে কবরে নামায় তখন আমাদের সমাজে দোয়া করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় কিনা? এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, লাশ কবরে রাখার দোয়া নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা কোরআন মাজিদের আয়াত হতে পারে, এটা লাশ কবরে রাখার দোয়া নয়। লাশ কবরে রাখার দোয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে লাশকে কবরে নামাবেন। কিন্তু কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু লাশ কবরে নামানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পড়ে নাই।
কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং চেষ্টা করবেন যদি মহিলার লাশ হয় তাহলে উপরে শামিয়ানা দিয়ে দিবেন, যাতে করে পরপুরুষ শরীরের গঠন বুঝতে না পারে। একেবারে নিকটের যারা মাহরাম আছে তারা লাশটাকে কবরে নামাবে এবং তারাই ওই বাঁশ দেওয়ার আগ পর্যন্ত তারাই সেখানে থাকবে। অন্যান্য যারা আছে তারা বাঁশ দেওয়ার পরে যখন শরীর বোঝা যাবে না, গঠন বোঝা যাবে না, তখন তারা গিয়ে মাটি দিবে। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এই নীতিমালাটা ফলো করার চেষ্টা করবেন। এরপরে আসেন, লাশ কবরে রাখা শেষ আর ঘোষণা শুরু হয়ে যায়। 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিনের দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানির আয়োজন। কি বলা হয় কিনা ভাই? মানুষ মারা গিয়েছে, মানুষ মারা গেলে কষ্ট লাগে, ব্যথা লাগে, খারাপ লাগে, তাই না? ব্যথা লাগে। তো ব্যথা লাগলে, কষ্ট লাগলে কি আনন্দ করে খেতে হয়? এটা লজিক বোঝাচ্ছি আমি, সুন্নতের বিষয়ে আমরা আলোচনা আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আলোচনাগুলো পাওয়া যায়, মানুষ মারা গেলে খাওয়ানো যায়, জায়েজ আছে, কিন্তু আপনি দিন নির্ধারণ করতে পারবেন না। মানুষ মারা গেলে খাওয়ানো যায়, ওই খাবারটা কে খেতে পারবে? ফকির খেতে পারবে, মিসকিন খেতে পারবে, ইয়াতিম খেতে পারবে। কিন্তু আপনার মসজিদে রুহের মাগফিরাতের জন্য শুক্রবার দিন জিলাপি দিয়েছে, আপনি এক দরজাতে জিলাপি নিয়ে আরেক দরজাতে ঢুকে আবার জিলাপি নিলেন। রুহের মাগফিরাতের খাবার জায়েজ আছে আপনার জন্য? ফকির মিসকিনের খাবার আপনি কেন খেলেন? বুঝেন না মানে? আমার কথা বুঝতে পেরেছেন? আগে জিলাপি খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের জিলাপি। মিষ্টি খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের মিষ্টি। সামনে রমজান মাস আসতেছে, ইফতার খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন এটা কি রুহের মাগফিরাতের ইফতার নাকি এমনি ইফতার। যদি রুহের মাগফিরাতের ইফতার হয় তাহলে আপনি খেতে পারবেন না, আপনার জন্য এটা নাজায়েজ। কেন? ওটা ফকির মিসকিনের খাবার, ওটা আপনার খাবার নয়। আজকে যখন 3 দিনের আয়োজন করা হয়, 40-এর আয়োজন করা হয়, তখন ফকির মিসকিনরা দাওয়াত পায় না, গণ্যমান্য ফকির মিসকিন যারা আছে তারা দাওয়াত পায়। বুঝেন না মনে হয়? কষ্ট পেলেন, রাগ করলেন, দাওয়াত দিয়েন না, তারপরে কথা আপনাকে শুনতে হবে। কেন? এটা ফকির মিসকিনের খাবার, আপনি কেন খেলেন? ফকির মিসকিনকে দেওয়া হয় মাটিতে, আর গণ্যমান্য ফকিরকে খাওয়ানো হয় টেবিল চেয়ারে। বিয়ে বাড়ির যেমন আয়োজন করা হয়, মানুষ মরার পরে তার চাইতে বড় আয়োজন করা হয় আজকে আমাদের সমাজে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি খাওয়াতে পারেন, নিষেধ করি না, তবে দিন নির্ধারণ করবেন না। খাওয়াতে পারেন, নিষেধ করি না, ফকির মিসকিনকে খাওয়াবেন, ইয়াতিমকে খাওয়াবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো সিস্টেম, আমাকে আপনাকে জারি রাখার চেষ্টা করতে হবে। সুতরাং তারপরে আরো অনেকগুলো বিষয় আছে, যেহেতু সময়ের স্বল্পতা। কবর যখন আপনি জিয়ারত করতে যাবেন, তখন আমাদের সমাজে প্রচলিত আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এটা চলবে না, এটা সুন্নতি দোয়া না, বরং আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা করবেন। আর মৃত্যুর আগে সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাবেন। উলামায়ে কেরাম বলেছে সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আপনার সন্তান আপনি মরার পরে যদি আপনার জানাজার সালাত পড়াতে না পারে, তাহলে আপনি সফল সন্তান রেখে যেতে পারেন নাই। আপনার সন্তান আপনি মরার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া করতে না পারে, আপনি সফল সন্তান রেখে যেতে পারেন না। হুজুর ভাড়া করে নিয়ে এসে যদি দোয়া করা লাগে, আচ্ছা ওই আপনাদের এখানে আয়োজন করতে কিছু অর্থের খরচ হয়েছে, জন্য আমাদের ভাইরা আবেদন করেছে যারা ব্যাগ নিয়ে আসেন আপনারা ভিতরে ঢুকে যাবেন। এই আয়োজনের কাজে আপনারা সহযোগিতা করবেন। যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে সবার একটা করে নেকির ভাগ আপনাদের আমলনামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। যারা দায়িত্বশীল আছেন আপনারা ব্যাগ নিয়ে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো কবর জিয়ারতের সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া করার মাধ্যমে আপনারা কবর জিয়ারত করার প্রচেষ্টা চালাবেন। আর সন্তানকে এমনভাবে রেখে যাবেন যাতে করে আপনার সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার উপকার করতে পারে, পাথেয় সঞ্চয় করতে পারে। তার মানে আপনি মারা যাওয়ার পরে যাতে করে আপনার সন্তানের আপনাকে নিয়ে ভাবতে থাকে। কেন? মানুষ মৃত্যুর পরে ও চায় যে আমার সন্তান একটু আমার জন্য দোয়া করুক, আমার পরিবারের কোনো সদস্য যেন আমার জন্য একটু দোয়া করুক। এই জন্য চেষ্টা করবেন যাতে করে আপনার সন্তানকে শিক্ষাগুলো দেওয়া যায়। এই শিক্ষার 7টা নীতিমালা আছে। এক, ইলম। আপনি এমন ইলম অর্জন করবেন এবং ওই ইলমের আলোকে এমন দুনিয়াতে কিছু রেখে যাবেন যাতে করে আপনি মারা যাওয়ার পরেও ওই অনুযায়ী যত মানুষ আমল করবে সবার একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। 2, নেককার সন্তান, পরহেজগার সন্তান, তাকওয়াশীল সন্তান। সন্তান যত ভালো আমল করবে, নেক আমল করবে, তার একটা করে নেকির ভাগ
আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। 3, কোরআন মাজিদের প্রচার প্রসার এবং কোরআনের জ্ঞান অর্জন করা। যত বেশি আপনার কোরআন মুখস্থ থাকবে, কিয়ামতের মাঠে আপনাকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো। তিলাওয়াত করবেন আর মর্যাদা বাড়বে। এজন্য নিজে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করবেন, সন্তানকে হাফেজ বানাবেন। কিয়ামতের মাঠে যখন সবাই নাফসি নাফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করবে, কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে, নিজেদের শরীরে রক্তপুঞ্জ ঘামে, নিজেরাই হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে এক শ্রেণীর বাবা এবং মা দেখা যাবে তারা ওই উঁচু দূরপ্রান্তে উঁচু জায়গায় তারা মাথায় নূরের মুকুট পরে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পোশাক পরা, সবাই উলঙ্গ, তারা পোশাক পরিহিত অবস্থায় আছে, সবাই মাথায় নিকটবর্তী সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন ফেরেশতাদেরকে এই বিভীষিকাময় পরিস্থিতির কিয়ামতের মাঠের মানুষগুলো জিজ্ঞাসা করবে, আমরা এই কঠিন অবস্থায় কিন্তু তারা পোশাক পরা, তারা কারা? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, ওরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। এজন্য নিজে কোরআনের জ্ঞান অর্জন করবেন, সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করবেন। মসজিদ নির্মাণ করা, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করলে, মসজিদ নির্মাণ করলে কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে, আমরা থাকবো না। ওই মসজিদে যত মুসাল্লি সালাত আদায় করবে সবার একটা করে নেকির ব্যবস্থা করে দেওয়া, কূপ নির্ণয় খনন করা বা মানুষ যাতে করে পথিক পানি পান করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া, এগুলো সাদাকায়ে জারিয়ার বড় প্ল্যাটফর্ম। আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু এগুলো চলতে থাকবে, কবরে বসে বসে নেকির পেতে থাকবেন। তারপরে দুনিয়াতে এমন দান করে যাবেন যে দান সম্পর্কে কোনো দুনিয়ায় সাক্ষী ছিল না। আপনার ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, বাম হাত দান করলে ডান হাত জানতে পারে না। এমন কিছু দান দুনিয়াতে করবেন যাতে করে আপনি উপকৃত হতে পারেন। এবং চেষ্টা করতে হবে যে দুনিয়াতে চলার সময় যাতে করে কোনো ব্যক্তিকে কষ্ট না দেওয়া, ব্যথা না দেওয়া, কারোর জন্য আপনার কোনো কথায় কেউ কষ্ট না পায়, এই সবগুলো আমল আপনি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি মারা যাওয়ার পরে মানুষ এ কথা বলতে পারে যে লোকটা বড্ড নামাজি ছিল। এ কথা যেন বলতে না পারে যে লোকটা কখনো মসজিদে আসে নাই। আপনি মারা যাওয়ার পরে বোন যেন লোকটা বলতে পারে আপনার কাফন পরানোর সময় যে বোনটা সে দুনিয়াতেও পর্দাশীল ছিল। আপনি মারা যাওয়ার পরে কাফনের পর্দায় আসার আগে আপনি দুনিয়াতে পর্দা করার চেষ্টা করুন। জানাজার সালাত কেউ আপনার আমার পড়ানোর আগে আসুন আমরা সালাতে মনোযোগী হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এখানে যে আয়োজন করেছেন পাঠাগারের উদ্যোগে, এই পাঠাগারকে কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এভাবে জান্নাতে কোনো একদিন বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, মহিলাদের মধ্যেও ব্যাগ রয়েছে, যারা দায়িত্বশীল আছেন আপনারা এই ব্যাগগুলা নিয়ে কিছু অর্থ কালেকশন করার চেষ্টা করবেন। এমন কোরআনের মজলিস আয়োজনে যদি আপনারা সহযোগিতাও করেন, যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, সবার নেকির ভাগ আপনারা পাবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমাদের বলার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে এখনো পর্যন্ত যারা দ্বীনের সঠিক অনুসারী হতে পারে নাই তাদের সবাইকে দ্বীনদার, পরহেজগার, তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে এখনো পর্যন্ত যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তুমি তাদের সবাইকে বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের মাঝে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন জান্নাতের জন্য এভাবে আমাদের বসে গল্প করা তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।